উদয়নারায়ণপুর থেকে যখনই কলকাতার উদ্দেশ্যে রওনা দিই, ৯-১০ স্ট্যান্ডে প্রায়শই এই দৃশ্য চোখে পড়ে। আজ বেডিংটা পর্যন্ত পাততে সময় পাইনি, খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ আজ বাড়ি থেকে খাবার নিয়ে আসেনি। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। ব্লগিংটা ভালোবেসেই করি। বেশ কয়েকবারই সকাল ৬টা ৪৫-এর ডব্লিউবিটিসি বাস ধরে যাচ্ছিলাম, তাই এদিকটা আর আশা হয়ে ওঠেনি। বেশ কয়েকজন আছেন সকালের দিকে পায়রাগুলিকে পড়তেও দেন চালের দানা। খাবার আনন্দে সকল পায়রা এসে জোটে। সত্যি এ দৃশ্য বেশ মনোমুগ্ধকর। সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই বাসটিতে উদয়নারায়ণপুর থেকে ছাড়ার সময় সিট কমই পাওয়া যায়। তবে বৃহস্পতি, শুক্র, শনি, রবি উদয়নারায়ণপুরের সিটগুলি ভালোই পাওয়া যায়। বিশ্বকর্মা পুজোর পরেই দুর্গাপূজা, তারই প্রস্তুতি চলছে চারিদিকে। আজকে আর জানালার দিকে সিট পাইনি, তাই একজনকে অতিক্রম করে জানালার দিকে বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলেছি। এদিকটা ধানগুলো দেখে মনে হচ্ছে ধানগুলো বেশি দিন রোয়া হয়নি। বোরলনা পেরোতে পেরোতেই আমার চোখে লেগে যায় ঘুম। আর সকাল থেকেই আকাশটা মেঘলা, গত ২-৩ দিন ধরে নাকি প্রচুর বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে এই গাড়ি